ফ্রেন্ড, মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও এটা। আমি জানি তোমরা এই থাম্বনেলের লেখাগুলো দেখে আমাকে অনেকে গালিগালাজ করছো যে 174, 171, 172 সেমি হাইট থাকার পরে কি আর আনফিট হয়, আর 42 জনকে কি ডাইরেক্ট মেজারমেন্টে বাদ দিয়ে দেয়, এটা কি সম্ভব? আমি জানি এইভাবে তোমরা আমাকে অনেকে গালাগালিজ করছো। আজকে ভিডিওতে আমি তোমাদের প্রমাণসহ দেখিয়ে দেবো যে এটা সম্ভব। এটা হয়েছে শিলিগুড়ি সিআরপিএফ সেন্টারে। যদি আমি প্রমাণ না দেখাতে পারি, যদি এই ভিডিওটা মিথ্যা হয়, তাহলে অবশ্যই আমাকে তোমরা গালিগালাজ দেবে। আর যদি এই ভিডিওটা সত্য হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা তোমার বন্ধু এবং সকল গ্রুপে শেয়ার করে দেবে। তো চলো এবার ভিডিওটা আমরা শুরু করি। আমরা সত্য আসল ঘটনা একজন ফেল হওয়া ক্যান্ডিডেট, ডিসকোয়ালিফাই হওয়া ক্যান্ডিডেটের মুখ থেকে শুনে নিই যে সে আর্মিতে 2বার পাস করেছিল 171 পয়েন্ট হাইট নিয়ে, আর এখন তাকে 170 হাইটও হচ্ছে না, তার 169.5 হাইট কাউন্ট করে তাকে এসএসসি জিডিতে সিআরপিএফ শিলিগুড়ি ক্যাম্প থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো চলো এবার আমরা তার রিভিউটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ বলো। শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। তোমার নাম কি? আমার নাম হচ্ছে মাসুম করিম। মাসুম করিম। বাড়ি কোথায় তোমার? বাড়ি দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, তুমি এসএসসি জিডি পরীক্ষা দিয়েছিলে তো নাকি? হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম। আচ্ছা, ফিজিক্যাল কবে ছিল তোমার? ফিজিক্যাল ছিল আমার 1/10/2024 ছিল। গ্রুপ সেন্টার শিলিগুড়িতে, সিআরপিএফ ক্যাম্প। সিআরপিএফ ক্যাম্প বলতে এই অক্টোবর মাসের 1 তারিখে ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রিসেন্টলি। তো তুমি ফিট হয়েছো ফিজিক্যালে? না না, ফিজিক্যালে ফিট হয়নি। আমি এর আগে আর্মিতে 2বার ফিট হয়েছি, ঠিক আছে। আমার 171.5 ছিল, কিন্তু সিআরপিএফ ক্যাম্পে আমাকে 169.5 বলে আনফিট করে দিয়েছে। তুমি এর আগে আমার আর্মিতে 2বার পাস আর্মিতে করেছো? হ্যাঁ, এর আগে পাস করেছিলাম। এর আগে আমি 171.5 ছিলাম আর্মিতে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তো আমাদের এখানে 170 করে নোটিশ নেওয়ার কথা, কিন্তু এখানে সিআরপিএফ ইচ্ছা মতো, মানে যাকে যেরকম ইচ্ছা মতো নিচ্ছে, করছে, মানে কোনো নাই। আমার একটা ফ্রেন্ড ছিল, আমরা একসঙ্গে গেছিলাম। ও আমার থেকে 1 সেন্টিমিটার কম, কিন্তু ও আবার ফিট হয়ে গেছে, ঠিক আছে। যা, আবার আমার একটা, মানে কি যে করছে কিছু বুঝতে পারছি না, ঠিক আছে। তারপরে তোমার থেকে কম হাইটে ফিট হয়ে গেল? আমার থেকে কম হাইটের একটা ছেলে ফিট হয়েছে, ঠিক আছে। তো আচ্ছা, বুঝলি। এবার হচ্ছে আমার থেকে কম হাইটে ফিট হয়েছে, ওরকম আছে। তারপর হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে 176, ওর আর্মিতে বিএসএফ এ ফিট হয়েছে, আর্মিতে 176। কিন্তু গ্রুপ সেন্টারে ও ফিট হয়েছে, গ্রুপ সেন্টারে ওকে দিয়েছে 173। 173 মানে 3 সেমি কমিয়ে দিয়েছে ওর? হ্যাঁ। এতটা কম তারপরে নিচ্ছে? সবারই কম নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড আছে রায়গঞ্জে, ও আগের বারে এসএসজিডিতে ওখানে 71.5 ছিল, ওকে 169.6 করেছে এবারে। আগের বারে ফিট হয়েছিল ওই সেন্টারে, সেম সেন্টারে, আচ্ছা। গ্রুপ সেন্টারে। ওকে করে দিয়েছে এবার 169.6। আমাকে 169.5 করে আউট করে দিয়েছে, যেখানে আমি আর্মিতে 171.5 ছিলাম। ওহো, এটা তো অন্যায় হচ্ছে তাহলে। চলছে, এইভাবেই চলছে, কিছু করার নেই। ওদের দাদাগিরি। আমরা যখন কমপ্লেন করলাম, বলতে গেলাম, আমরা মোটামুটি আমাদেরকে ওই দিন 42টা ছেলেকে রিজেক্ট করেছিল। তো 42 তার মধ্যে আমরা, আমি বলি, দাঁড়াও একটু, যে হ্যাঁ বলো। তোমাদের ব্যাচ কটা থেকে শুরু ছিল? ব্যাচ আমাদের আমাদের 5টার সময় গেট খুলেছিল, 5টার সময় ঢুকেছিলাম, আমাদের 9টার সময় ফিল্ডে রানিং চালু হয়েছিল। আচ্ছা, তোমরা মানে কতজন ক্যান্ডিডেট ছিলে টোটাল? আমরা টোটাল ওই দিন অ্যাটেন্ড ছিলাম 106 জন। 106 জন অ্যাটেন্ড ছিলে? হ্যাঁ। 106 জনের মধ্যে কয়জনকে বাদ দিয়েছে হাইট অ্যান্ড চেস্টে? হাইট অ্যান্ড চেস্টে ওই দিন দিয়েছে তোমার হচ্ছে 34, এই মোটামুটি ধরো ওই 40 জনের কাছাকাছি। 40 জনের কাছাকাছি হাইট অ্যান্ড চেস্টে বাদ প্রথমেই? হ্যাঁ 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 তার হ্যাঁ মধ্যে তুমিও একজন? হ্যাঁ তার মধ্যে তুমিও একজন? হ্যাঁ, আমিও একজন। আচ্ছা, ওই 40 জনের মধ্যে প্রায় বেশিরভাগ গুলো কি মানে হাইটে ফিট ছিল আর আনফিট করে দিয়েছে তাদের, এরকম? হাইট এবং আনফিটে তোমাকে বলি, ওরা ওখানে আমরা যে 40 জন ছিলাম, আমাদের ওখানে মিনিমাম মোটামুটি ধরো ওখানে 20 থেকে 25 জনের কাছে, আর এর আগের বারে যে ওরা ফিট হয়েছে, ট্রেডম্যানে কেউ ফিট হয়েছে, হাইটের স্লিপ আছে, ওই কাগজেও কোনো ইনভ্যালিড দিচ্ছে না, কোনো কথাই শুনছে না ওরা, ঠিক আছে। তো হচ্ছে না? আচ্ছা। কোনো কথাই শুনছে না। আর্মির থেকে কি সিআরপিএফ গুলো কি বেশি মার্কস সুক্ষ নিতে পারবে? সেটাই তো। আচ্ছা, তোমরা সবাই যখন গেলে 40-42 জন ওদের মানে স্যারদের কাছে যে বিচার চাইতে, তখন ওরা কি বললো? ওরা কিছু কোনো কথা শুনছে না, নিকালো বাহার ইন লোগো সবকো, আর কোনো কথাই শুনছে না। মালদার 2-1টা বন্ধু ছিল, ওরা কমপ্লেন করতে গেল, তো ওদেরকে মেরে মেরে ধমকি টমকি দিয়ে ভাগিয়ে দিল আমাদেরকে।
পরে আমরা কমপ্লেন দিতে চাইলাম, বলে কমপ্লেন করে কিছু হবে না, যেটা এসছে ওটাই। আরো কমপ্লেন দিতে গেলে তো মার খেতে হলো। কমপ্লেন দিয়ে মারার ধমকি দিচ্ছে। মানে যখন আমরা বললাম যে আপনার স্কেলটা ভুল আছে বা আপনার যারা ওই সেন্টারে 8 বছর ফিট হয়েছিল, যাদের কাছে স্লিপ আছে, যারা ফিটের কাগজ আছে সামনে বছরের, ওই কাগজটা ওরা মানে গুরুত্ব দিচ্ছে না বা দেখছে না। তো একটা ছেলে যদি আর্মিতে ফিট হয়ে যায়, ও কি 1 বছরের মধ্যে কি 2 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার কি কমে যাবে? জীবনেও না। দেখো আমি হাইটের ব্যাপারটা বলি যে হাইট কখনো মানুষের কমে না। হ্যাঁ চেস্ট কমতে পারে, হয়তো কারো শরীর স্বাস্থ্য ভালো ছিল, সে হ্যাঁ, হ্যাঁ। ওয়েট লস হয়েছে, চেস্ট কমতে পারে, কিন্তু হাইট জীবনে হ্যাঁ, হ্যাঁ। কমবে না। এটা কিভাবে সম্ভব? আচ্ছা, তোমাদের আমি কিভাবে আর্মিতে আনফিট করে দিল? আর্মিতে আমি ফিট হলাম আর আমি সিআরপিএফ এ কি আনফিট হয়ে যাব? সেটাই তো। আর্মিতে আমি জিডিতে ফিট হয়েছি, আর সিআরপিএফ এ আমি আনফিট হয়ে যাব? তার মানে কি সিআরপিএফ কি আর্মির থেকে বেশি ভালো? সেটাই তো। এটা তো মানে সিআরপিএফ, বিএসএফ এগুলো তো প্যারামিলিটারি, আর্মি তো পুরো মিলিটারি। প্যারামিলিটারি বলতে আধা সেনা, আর আর্মি হচ্ছে পুরো সেনা। তো তাহলে কি আর্মির থেকে কি সিআরপিএফ কি বেশি ভালো মাপ জানে নাকি? সেটাই তো। তাহলে হয়তো এটা অন্যায় হচ্ছে তোমাদের সাথে। আমাদের সাথে অন্যায় হচ্ছে, কোনো কথাই শুনছে না কেউ, কোনো কোনো কথাই শুনছে না আমাদের। ও, তোমরা এখন কি চাইছো তাহলে? আমরা চাইছি, আমরা কমপ্লেন করতে চাইছি, কেস করতে চাইছি, দেখি কি করে। তো তুমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে কি বলবে, যারা শিলিগুড়ি পড়ছে আর কি, পড়বে, ডেট আছে, ওদের উদ্দেশ্যে কি বলবে? ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, নেভি, আর্মি, এয়ারফোর্স, এসএসসিজিডি, আরপিএফ, তাছাড়া বিভিন্ন ডিফেন্স পরীক্ষার প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমাদের একমাত্র দিশা হচ্ছে মালদা ডিফেন্স একাডেমি। এই ডিফেন্স একাডেমিতে উন্নত মানের টিচার দ্বারা রিটেন এক্সামের প্রিপারেশন করানো হয় এবং সিআরপিএফ এর কোবরা কমান্ডো দ্বারা ভালোভাবে ট্রেনিং দেওয়ানো হয়। এই ডিফেন্স একাডেমিতে একদম অল্প খরচের মধ্যে বয়েজ অ্যান্ড গার্লস উভয়ের হোস্টেলের ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেক সপ্তাহে উইকলি টেস্ট, প্রত্যেক মান্থলি টেস্ট অ্যান্ড সিলেবাস কমপ্লিট হওয়ার পর ডেইলি প্র্যাকটিস সেট করানো হয়। এই ডিফেন্স একাডেমিতে অ্যাডমিশন ওপেন রয়েছে। তোমরা যারা এই ডিফেন্স একাডেমিতে অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করো। এই ডিফেন্স একাডেমিটি অবস্থিত মহানন্দাপল্লী নিয়ার নর্থ পয়েন্ট ইংলিশ একাডেমি, মালদা। ধন্যবাদ। সিআরপিএফ গ্রুপ সেন্টারে। হ্যাঁ, সিআরপিএফ শিলিগুড়িতে অনেকের ডেট আছে সামনে। ওই ভিউয়ার্স গুলো আর কি ভিডিও দেখছে আমাদের, তো তুমি ওদের উদ্দেশ্যে কি বলবে? ওদের উদ্দেশ্যে বলবো যে ভাই, যাদের যাদের 172 আছে, হুম। ঠিক আছে, ওদেরকে তো আনফিট করবে, ঠিক আছে। আমি জানি না আমাদের যেই স্টাফটা ওই দিন মানে মাপজোক করেছিল, ওরা পড়লে আনফিট তোমাদের করবে। এখন আদার যদি সিও তোমাদের অন্য পড়ে, তাহলে তোমাদের কপাল খুবই ভালো। আর যদি ভাই তোমাদের 170 থাকে বা 171 থাকে, তাহলে তোমাদেরকে আনফিট করবে শিওর, আমি ডেম শিওর বলছি। আচ্ছা, 70 মানে কারণ 70 চাইছে, তবু 70, 71, 72 থাকলেও আনফিট করবে? হ্যাঁ, আমি তো কি বললাম, আমার একটা ফ্রেন্ড 176 ছিল, ওকে 173 করেছে। আমার 171.5, আমাকে 169.5 করেছে। তার মানে তুমি কি বুঝতে পারছো? হুম হুম, বুঝতে তো পারছি। ঠিক আছে, আমার একটা ফ্রেন্ড 8 বছর ওই সেন্টারে 169 ওকে 5 দিয়েছে এই বছর, ঠিক আছে। আর আগের বছরের কাগজ আছে 171.5। ও তাহলে ওই ছেলেটা কি 1 বছর কি কমে যাবে? ওই সেন্টারে আবার কাগজ, অন্য আচ্ছা, সেন্টারের না। ওখানে কটা ডক্টর ছিল? ডক্টর ছিল না, ওখানে হাইট মেজারমেন্টে ও ছিল, একটা এসআই ছিল, সিও আচ্ছা পাশে বসেছিল, আচ্ছা। ঠিক আছে। আর তোমার ওই যে 3 স্টার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ছিল, আর বাকি ওই যে কনস্টেবল র্যাঙ্কের ছিল। ও হো, তুমি যদি ওই অফিসারের মানে একটু বর্ণনা দিতে পারো তাহলে হয়তো ভিউয়ারদের সুবিধা হবে যে ও কেমন ছিল আর কি, মানে দেখতে অফিসারটা কেমন। একটু একটু বয়স্ক টাইপের, একটু হাট্টা কাট্টা শরীর টাইপের, ঠিক আছে। আচ্ছা, একটু কালারটা বলতে পারো, কালার হোয়াইট, ব্ল্যাক? কালার হচ্ছে শ্যামলা বর্ণের, একটু বয়স হয়েছে, মোটামুটি ধরো বয়স অ্যাপ্রক্স তোমার 50-এর কাছাকাছি। আচ্ছা, মোজ দাড়ি আছে কি? হ্যাঁ, মোচ আছে। দাড়ি? হ্যাঁ, দাড়ি আছে, দাড়ি? দাড়ি নেই, মোচ আছে। আচ্ছা, লম্বা চওড়া করে সামলা কাট। হ্যাঁ, একটু হেলদি, হ্যাঁ, স্বাস্থ্য শরীর ভালো। স্বাস্থ্য ভালো আছে, বয়স 50 ক্রস করবে হয়তো। হ্যাঁ, হ্যাঁ, 50 ক্রস করবে এরকম। ও, তো তুমি ভিউয়ার্সকে কি বলতে চাইছো, মানে কি, মানে তুমি কি মানে একটু গাইড দিতে চাইছো আর কি ভিউয়ার্সদের যাদের। গ্রুপ সেন্টার যদি তোমাদের পড়ে, তো তোমাদের সম্পূর্ণ লাখের উপর ডিপেন্ড করবে, কারণ গ্রুপ সেন্টারে খুবই মানে যা চলছে আর কি হাইডে, তো মানে ওদের পুরো দাদাগিরি চলছে, মানে নোডাল ফোর্স ওরা আছে, তো তো ওরা যা ইচ্ছা তাই করছে। বাকি আদার্স এসএসবি, বিএসএফ যেগুলোতে হচ্ছে, সিআইএসএফ, ওরা মাপ সূক্ষ্ম নিচ্ছে। কিন্তু সিআরপিএফ এ যাদের পড়ছে আর কি, ওদের মানে বলা মুশকিল যে কি হবে না হবে। ওহো,
প্রথম থেকে এরকমটা চলছে? আমি কাউকে ডিমোটিভেট করতে চাইছি না, যেটা বাস্তব আমার চোখে দেখে এসেছি, আমি হ্যাঁ, অন্যের কথা অবশ্যই, বলছি না। অবশ্যই, অবশ্যই। ঠিক আছে? হুম, তো হুম। যাও, আর যদি কেউ হাইটে এইভাবেই মানে যাদের হাইট থেকেও থাকে আনফিট হয়ে যাও, তাহলে সবাই মিলে একটা আন্দোলন করে আমরা কেস ফেসে একটা হচ্ছে জনস্বার্থ মামলা হোক, আর এটার যাদের যাদের হাইটে আনফিট করা হয়েছে তাদেরকে আবার রিকল করা হোক। ঠিক আছে? আহ, আর তোমার মাধ্যমে আমি বলতে চাইবো যে দাদা, একটা বড় সড়ো গ্রুপ ক্রিয়েট করে সবাইকে একজোট করে যারা হাইটে আনফিট হয়েছে বা এর আগে কোথাও ফিট হয়েছে, যাদের অ্যাকচুয়াল হাইট আছে, আমি কমদের উদ্দেশ্যে বলছি না, যারা যোগ্য, যারা একদম একুরেট 170 আছে, ওদেরকে যোগ্যদের কথা বলছি আমি। আচ্ছা। তো ঠিক তারা আছে, যাতে তুমি একজোট। যখন আমাকে রিকোয়েস্ট করলো, অবশ্যই আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম আর কি। তোমাদের হুম যে সকল ক্যান্ডিডেটকে হাইটে বাদ দিচ্ছে, মেনলি হাইট চেস্টের কথা বলবো না, যাদের হাইটে বাদ দিচ্ছে, পারফেক্ট থাকার পরেও যাদের নিচ্ছে না, তাদের জন্য আমি হুম একটা গ্রুপ অবশ্যই ওপেন করব, আর সেই গ্রুপের লিংক আমি ডেসক্রিপশনে এখনই দিয়ে দিচ্ছি, মানে হুম ভিডিও হুম। কমপ্লিট করার পরেই। যারা যারা এরকম হ্যাঁ, কেস আমি হবে বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেলেদের উদ্দেশ্যে বলছি, কারণ হ্যাঁ, আর বিহারি তো ডোমিসাইল গুলো ফেক, তো ওরা তো আসছে, ভিতরে ভিতরে তো একটা র্যাকেট চলছে ক্যাম্পের মধ্যে, আমরা ওটা বুঝতে পারছি। ঠিক আছে? হুম, হুম, বিহারিদেরকে তো প্রথম প্রথম ঢুকিয়েছে আমাদের বাংলা লোক অ্যাক্টিভ বলে, বাংলা পক্ষ ওই যে ধরাধরি চলছে, তাতে ওরা কিছুটা অ্যালার্ট হয়ে গেছে। তো হুম, আমি এটাই বলবো যে যারা আমাদের যোগ্য আর কি, যারা 1 বছর পুরো মেহনত করেছে, 4 মাস রান করেছে, 4-5 মাস পড়াতে সময় দিয়েছে, হুম। ওদের ভবিষ্যৎটা নষ্ট। যেরকম আমার এবার লাস্ট, আমি আর জিডির বয়স হ্যাঁ, পাবো না। সেটাই তো, অনেকেরও তো হতে পারে যে নেক্সট বছর ওর ওভার এজ হয়ে যাবে, তাই ও অ্যাপ্লাই করতে পারবে না, হ্যাঁ হ্যাঁ। সেরকম তো হবে তো না। এটা এটা কিন্তু একটা ছেলের জীবনের সঙ্গে জীবন নিয়ে খেলা করছে, বড় বড় আধিকারিক গুলা যারা এসছে। হুম, ঠিক আছে? হুম, হুম। তো যারা, আমি ওটাই বলবো যে যারা আইপিএস থেকে ডিআইজি বা বড় র্যাঙ্কের আধিকারিকরা আছে, তারা এই ব্যাপারটা একটু দেখুক। আর যারা যোগ্য, ওদেরকে একটু একটা নতুন করে সুযোগ করে দেওয়া হোক, কারণ ওরা আর কোনো বয়স পাবে না। তাই যাদেরকে হাইটে বাদ দেওয়া হয়েছে, একটা জনস্বার্থ মামলা হয়, তাদেরকে রিকল করা হোক। অবশ্যই। তোমার কথা অনেক সুন্দর লাগলো, অনেক ভালো লাগলো, তুমি ভিউয়ার্সদের অনেক হেল্প করলে আর কি। হুম তোমাকে অসংখ্য ধন্যবাদ এই রিভিউ দেওয়ার জন্য। এবং আমি তোমাকে বলবো যে ভিউয়ারদের তুমি একটু বলে দাও যাতে ওরা নিজে ফিজিক্যাল দিয়ে এসে ফিট হোক বা আনফিট হোক, যাতে আমাকে অবশ্যই রিভিউটা দেয়, আমাকে ওই আমার হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন আছি আমি, তো সেখান থেকে যাতে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজটা করে ওরা যে হ্যাঁ, আমি রিভিউটা দাও। সবাইকে এটাই বলবো যে দাদার সঙ্গে যারা হাইটে মানে যোগ্য হাইট থেকেও যদি বাদ যাও, দাদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করো। ঠিক আছে? এই দাদা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যথেষ্ট হেল্প করবে, আমি আশাবাদী। তো অবশ্যই। তোমরা যদি কেউ এটাই ফিট বলবো। হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাকে মেসেজ করবে, আর রিভিউ নেবো, কারণ ফিট হলেও অনেক কিছু জানার ব্যাপার থাকে যে তোমাদের কোন হ্যাঁ জায়গাতে হ্যাঁ। ভালোভাবে মেডিকেলে কি নেওয়া হচ্ছে, অথবা যদি হুম আনফিট হুম হও তাহলে কোন ব্যাপারে আনফিট করা হচ্ছে তোমাকে, হুম সেই ব্যাপারের জন্য অবশ্যই আমাকে তোমরা মেসেজ করবে। আমি হুম। অবশ্যই বলছি তোমাদের প্রত্যেকজনের আমি রিভিউ নেবো, কাউকে বাদ দেবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে বন্ধু, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। ঠিক আছে দাদা। ঠিক আছে। ওয়েলকাম। অসীম।